والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قال النبي صلى الله تعالى عليه وسلم علمني ربي فأحسن تعليمي وأدبني ربي فأحسن تأديبي أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم الدين والنصيحة وقال عليه الصلاة والسلام عليكم بسنتي أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন। আজকের এই মজলিসকে আল্লাহ পাক কবুল করেন, নূর দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ পাক জাল্লা জালালুহু মেহেরবানি করে আমাদের অন্তর আত্মার মধ্যে নূর দান করেন, দ্বীনের সহি বুঝ আমাদেরকে দান করেন, এই মাদ্রাসাকে কবুল করেন। পুরা এলাকার নারী পুরুষ সবাইকে আল্লাহ পাক কামেল হেদায়েত নসিব করে দেন। আমার ভাইরা, দিন মোতাবেক আমাদের চলতে হবে, দিন মোতাবেক চলতে হবে। আল্লাহ রাসূল যে রাস্তা আমাদেরকে বাতলিয়েছেন সে রাস্তা চিনতে হবে এবং সেই মোতাবেক চলতে হবে। আমার পূর্বে বয়ান করেছেন মুফতি আবু হানিফ দামাত বারাকাতুহুম, তালিম সংক্রান্ত ইলমে দ্বীনের গুরুত্ব নিয়ে কথা বলেছেন। তো এটাই ইলম, আল্লাহ রাসূলের বাতলানো রাস্তা জানা এবং আমল হলো ওই মোতাবেক চলা। এটার মধ্যেই সফলতা, এটার মধ্যেই কামিয়াবি। যেমন রাস্তা দিয়ে আমাদের হাঁটতে হয়, হাঁটা লাগেই, বাজারে যায়, বাড়িতে যায়, শহরে যায়। রাস্তা দিয়ে হাঁটার সময় যেটা করণীয়, নবীজির সুন্নত, সেটা হলো ডান পাশ দিয়ে হাঁটা, রাস্তার ডান পাশ দিয়ে হাঁটা। যখনই চলতে হয় নবীজির সুন্নতটা জিন্দা করলাম। হাঁটার সময় খেয়াল থাকে না, সাধারণত মানুষ বাম পাশ দিয়ে হাঁটে বা মধ্যখান দিয়ে হাঁটে, খেয়াল করে না, খেয়াল থাকে না, খেয়াল রাখে না, বা সুন্নতের উপর আমল করতে হবে এই বুঝ কম, গুরুত্ব কম। আমাদেরকে এই ব্যাপারে উদ্যোগী হতে হবে, আগ্রহী হতে হবে যে চলবো সুন্নত মোতাবেক চলবো, খাবো সুন্নত মোতাবেক খাবো, ঘুমাবো সুন্নত মোতাবেক ঘুমাবো, জিন্দিগি পরিচালনা করব, সংসার পরিবার পরিচালনা করব, নিজেকে পরিচালিত করব সুন্নত মোতাবেক। এবং এই ধরনের মজলিস থেকে উৎসাহিত হব, আগ্রহী হব, অনুপ্রাণিত হব এবং প্রতিজ্ঞা করব বাঁচব সুন্নত মোতাবেক, মরে যাব সুন্নত মোতাবেক। সুন্নত ব্যতীত কোনো সফলতা নাই, কোনো কামিয়াবি নাই। আমাদের হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির সর্বশেষ খলিফা হযরত হারদুই রহমতুল্লাহ আলাইহি বলতেন যে সুন্নত এটা আসহাল,
সবচেয়ে সহজ, আজমাল, সবচেয়ে সুন্দর। সুন্নত সবচেয়ে সুন্দর। রাস্তা দিয়ে হাঁটার সময় আপনি বিভিন্নভাবে হাঁটতে পারবেন, কিন্তু নবীজি রাস্তা দিয়ে হাঁটার যে পদ্ধতি বাতলিয়েছেন, এর চেয়ে সুন্দর কোনো পদ্ধতি নাই, তরিকা নাই। সেটা হলো, এবং নিরাপত্তা নাই, সেটা হলো রাস্তার ডান পাশ দিয়ে হাঁটা। এবং নজর, হাঁটার সময় আমি কি উপরের দিকে তাকাবো, না ডাইনে তাকিয়ে থাকবো, না বামে তাকিয়ে থাকবো, কি করব? নবীজি সেটাও শিখাইছেন। হাঁটার সময় নজর থাকবে নিচের দিকে, হাঁটার সময় নজর থাকবে নিচের দিকে। এখানে অনেক হিকমত। আল্লাহ রাসূলের এক এক সুন্নতের মধ্যে অনেক হিকমত। নিচের দিকে তাকাইলে এক তো শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না, কারণ শয়তান উপরের থেকে ধোঁকা দেয়, ডাইনের থেকে ধোঁকা দেয়, বামের থেকে ধোঁকা দিতে পারে, কিন্তু নিচের দিক থেকে সে ধোঁকা দিতে পারে না। তো নবীজির সুন্নত মানলে শয়তান আপনাকে ধোঁকা দিতে পারলো না। এরপরে দেখুন, রাস্তার মধ্যে কাদা থাকে, গর্ত থাকে, কাঁটা থাকে, কাছ ভাঙা থাকে, মানুষ হোঁচট খেয়ে নখ পর্যন্ত উল্টে যায়। অসতর্কতার কারণে পা পড়ে পা ভেঙে যায়। সামান্য একটা গর্ত, মনে করেন 1 বিঘা তো গভীর না, আরো কম, এই গর্তের মধ্যে পড়ে পা ভেঙে যায়। গর্ত না, এই পা এদিক সেদিক রাখা হলো উঁচা নেচা, তো পা ভেঙে যায়, পড়ে মাথা ফেটে যায়, হাত ভেঙে যায়। তো আমরা যদি নবীজির সুন্নত মোতাবেক চলি, নিচের দিকে তাকিয়ে হাঁটি, এরকম কোনো সম্ভাবনা আছে? পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এরপরে আমরা পুরুষ মানুষ, ভিন নারীদের থেকে নজর বাঁচাইতে হয়, এটা ফরজ, আমাদের উপর এটা ফরজ। কোন নারী, ভিন নারী, মহিলার দিকে আমরা তাকাতে পারবো না। এখন এই যে ফরজটা, এটা আদায় সম্ভব যদি নবীজির এই কথাটা মানি যে চলার সময় আমাদের নজর নিচের দিকে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এবং রাস্তায় চলার সময় নবীজির বড় এক সুন্নত সালাম। আজ আমাদের সমাজে শান্তিও নাই, সালামও নাই, শান্তিও নাই। সালামও নাই, শান্তিও নাই, রহমতও নাই, আদবও নাই, শিষ্টাচার নাই। ছোট বড়কে সম্মান করে না, বড় ছোটকে স্নেহ করে না, কোনো মানামানি নেই, বেপরোয়া লাগামহীন এক জিন্দেগি। সালাম নাই। আফসুস সালাম, নবীজি বলেছেন ব্যাপকভাবে সালামের প্রচার প্রসার করো, সালাম দিতেই থাকো। নবীজি যে শুধু ওয়াজ করেছেন এমন না, নিজে এটার আমল করেছেন। নবীজিকে সাধারণত কেউ আগে সালাম দিতে পারত না, আগে আগে তিনি সালাম দিয়ে দিতেন। বিশ্ব নবী, তিনি কি শুধু দুনিয়ার বাদশাহ না আখিরাতেরও বাদশাহ? যিনি দুনিয়া এবং আখিরাতের বাদশাহ, যিনি জান্নাতে প্রবেশ না করলে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, যিনি সুপারিশ না করলে কেউ জান্নাতেও যেতে পারবে না, যিনি সুপারিশ না করলে আল্লাহ পাক বিচারও শুরু করবেন না, তিনি যদি আগে আগে সালাম দিতে পারেন, আমাদের হতভাগাদের কি হলো? আমরা কেন পারি না? কেন মুখ বন্ধ থাকে আমাদের? কেন চেহারা কালো হয়ে থাকবে? নবীজির চেহারা তো এমনিই সুন্দর,
সবচেয়ে সুন্দর চেহারার অধিকারী নবীজি। আল্লাহ পাক যাকে সবচেয়ে সুন্দর করে তৈরি করেছেন তিনি কে? আমাদের নবীজি। নবীজির দুইটি চোখ ছিল, এত সুন্দর চোখ আল্লাহর বানান নাই। নবীজির দুইটি ঠোঁট ছিল, এত সুন্দর ঠোঁট তিনি আর বানান নাই। নবীজির নাকের ডগায় সবসময় নূর খেলতো, দাঁত বরফের মতো, বরফ না শিলের মতো ঝলমল ঝলমল করত। তো যিনি এত গুণের অধিকারী, তিনি যদি আগে সালাম দিয়ে দিতে পারেন, তিনি যদি হাস্যোজ্জ্বল থাকতে পারেন, হাসি খুশি থাকতে পারেন, আমাদের কি হলো? নবীজির দুইটি পবিত্র অভ্যাস ছিল। এক হলো যখন নবীজি সাহাবাদের সাথে থাকতেন তখন হাসি খুশি থাকতেন, কারণ মন বেজার করে রাখলে, কালো করে রাখলে শ্রোতা মণ্ডলী খুশি হয় না, কষ্ট পায়। এজন্য সাহাবায়ে কেরামের সামনে থাকলে নবীজি হাসি খুশি থাকতেন। আবার যখন একা থাকতেন গম্ভীর আল্লাহর স্মরণে, আল্লাহর মহব্বতে, আল্লাহর মারেফাতে ডুবা থাকতেন, ডুবন্ত থাকতেন আল্লাহর প্রেমে, আল্লাহর মহব্বতে। তো এটা আরেকটা সুন্নত, মানুষের সাথে হাসি খুশি থাকা, স্বাভাবিক সম্পর্ক রাখা, ব্যবহার সুন্দর করা, সুন্দরভাবে সাক্ষাৎ করা। সালাম যখন দিব বা সালামের জবাব যখন নিব, মুখের মধ্যে হাসি রাখলে কোনো ক্ষতি হবে? কি বলেন? হাসির এই নিয়ামত আল্লাহ পাক কোন জন্তু জানোয়ারকে দিছেন? পশু পাখি হাসতে পারে না, গাছপালা হাসতে পারে না, জঙ্গলের জন্তু জানোয়ার হাসতে পারে না, পানির নিচে মাছ হাসতে পারে না, হাঁস মুরগি গরু ছাগল হাসতে পারে? হাসার নিয়ামত শুধু কাকে দিছেন? মানুষকে দিছেন, জিন জাতিকে দিছেন। এত বড় নিয়ামত হাসি, আমরা হাসতে পারি না। শালীর সাথে খুব হাসাহাসি, শালীর সাথে অন্য ভিন নারী, বেগানা নারী, বান্ধবী, কলিগ, ক্লাসমেট যাদের সাথে পর্দা, তাদের সাথে খুব হাসি। আর নিজের স্ত্রীর কাছে গেলে হাসি নাই, মুখ বেজার। স্ত্রী দেবরের সাথে হাসি, পর পুরুষের সাথে হাসি খুশি সেজে গুজে থাকে, আর স্বামীর কাছে আসলে হাসি নাই। আজকে কোথাও বিয়ের অনুষ্ঠানে যাবে স্ত্রী, এমন সাজা সাজে, বাজারে যাবে এমন সাজা সাজে, জন্মবার্ষিকী বা কোনো অনুষ্ঠান, দাওয়াত, সর্বোচ্চ সাজা সাজে। তো মানুষের বাড়িতে যাওয়ার সময় সেজে থাকবে, সাজগুজ করবে, নাকি স্বামীর কাছে আসবে সেজে গুজে? স্বামীর কাছে। স্ত্রীর দায়িত্ব সবসময় পরিপাটি থাকা, স্বামীর সামনে সেজে গুজে আসা। কিন্তু স্বামীর সামনে আসলে তারা সেজে গুজে থাকে না। আমাদের উভয়ের সমস্যা আছে, পুরুষেরও সমস্যা আছে, মহিলাদের সমস্যা আছে, যার কারণে সংসারে সুখ নাই, আর ছেলে মেয়েও সঠিক পথে পরিচালিত হয় না। ছেলে মেয়েও সঠিক পথে পরিচালিত হয় না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, সহি বুঝ দান করেন। এজন্য আমার ভাইরা, বাবারা, সালাম দিব মুখ বেজার করে না হাসি মুখে? আবার সালামের জবাব নিব মুখ বেজার করে, কালো করে না হাসি মুখে? হাসি মুখে। ঘরে প্রবেশ করব, ঘরে, ওই সময় মুখ বেজার করে নাকি হাসি মুখে? হাসি মুখে। নবীজি যখন ঘরে প্রবেশ করতেন তো হাসি মুখে ঘরে প্রবেশ করতেন। নবীজির হাসি দেখে আম্মা জানেরা সারাদিনের সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাইতেন। দিনভর যে পেরেশানি ছিল, বা স্বামী ঘরে নাই, একা একা, নবীজির হাসি দেখে সবাই সকল দুঃখ কষ্ট ভুলে যেত। এখন এশার নামাজ পড়ে তো আমরা বাসায় যাব কি না? তো ঘরে প্রবেশের সময় আজকে, যেহেতু আজকে শুনছেন,
হাসতে হাসতে ঢুকবো নাকি মুখ বেজার করে ঢুকবো? যে একটু হাসি দেখান তো সবাই, মাশাআল্লাহ। এই যে কি সুন্দর দেখা যাইতেছে, মাশাআল্লাহ। ঘরে প্রবেশের সময় কেমনি ঢুকবো? হাসি মুখে। এটা কার সুন্নত? নবীজির সুন্নত। নবীজির সুন্নত। আমি নিজের খায়সাত পুরা করার জন্য হাসবো না, আমার অভ্যাস বাস্তবায়নের জন্য হাসবো না। হাসবো কিসের জন্য? এটা কার সুন্নত? নবীজির সুন্নত। এই যে কি সুন্দর লাগতেছে, হাসতেছে মুরব্বী। আল্লাহ সহি বুঝ দান করেন। যাদের নাতি আছে, নাতনি আছে, আপনি দাদা বা আপনি নানা, ওদেরকে আদর করবেন, ওদেরকে চুমু দিবেন, ওদের সাথে খেলবেন। এক লোক আসছে নবীজির কাছে, এসে দেখলো নবীজি তার নাতিকে আদর করতেছেন, চুমু দিচ্ছেন। বাচ্চাদেরকে মানুষ চুমু দেয়, চুমু খায়, নাতিকে চুমু দিচ্ছেন। তো ওই লোক বলতেছে যে আমার তো 10টা ছেলে, আমার 10টা ছেলে, কোনোদিন আমি তাদেরকে চুমু দেই নাই, কোনোদিন আমি তাদেরকে চুমু দেই নাই। দেখেন কি পাষাণ, কি পাষাণ পিতা। নিজের 10টা বাচ্চারে সে জীবনে কোনোদিন আদর করলো না। তো সন্তানকে যদি আদরই করা না হয়, সন্তান আদর শিখবে কোথায় থেকে? আর সন্তানকে আদর করার মাঝে যে শান্তি, যে সুখ, যে মজা, যে স্বাদ, এটা আর কোথায় পাওয়া যাবে? এজন্য নাতিদেরকে কি করবেন? আদর করবেন। যাদের বাচ্চা আছে বাচ্চাদেরকে আদর করবেন। নবীজি বলেছেন যে ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, আলেমদেরকে তাজিম করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তো নবীজির উম্মতের অন্তর্ভুক্ত হতে হলে ছোটদেরকে কি করতে হবে? স্নেহ করতে হবে, বড়দেরকে শ্রদ্ধা করতে হবে, আলেমদেরকে তাজিম করতে হবে, আলেমদেরকে সবচেয়ে বেশি সম্মান করতে হবে। কারণ আলেমরা হচ্ছে নায়েবে রাসূল। আলেমগান হচ্ছেন নায়েবে রাসূল। রাসূলের কথা আমরা কার থেকে শুনবো? আপনি আপনার নবীর কথা, আল্লাহর কথা কার থেকে শুনবেন? আলেমদের কাছ থেকে তো শুনবেন। আলেমরাই জানে সুন্নত কি, দ্বীনি জিন্দেগি কি, কোরআন কি বলে, হাদিস কি বলে। এজন্য আলেমদের সাথে উঠা বসা করতে হয়, আলেমদের সাথে সম্পর্ক রাখতে হয়। একজন হক্কানি আলেম আল্লাহ ওয়ালার সাথে পরামর্শ করে চলতে হয়। সাহাবায়ে কেরাম নবীজির সাথে পরামর্শ করতেন, নবীজির হাতে হাত দিয়েছেন, বায়াত গ্রহণ করেছেন। বায়াত হওয়া সুন্নত, ইসলাহি সম্পর্ক রাখা ফরজে আইন। কোন আল্লাহ ওয়ালার হাতে হাত রেখে বায়াত হলে একটা সুন্নত জিন্দা হয় এবং নিজেদের জীবনে বরকত আসে। জীবনে কি আসে? বরকত আসে। এজন্য যার যাকে ভালো লাগে হক্কানি হতে হবে, হক্কানি পীর হতে হবে। হক্কানি পীর পেলে তো তার হাতে হাত রাখা, বায়াত গ্রহণ করা, তার পরামর্শ মোতাবেক চলা, তার থেকে আমল নেওয়া। নিজে নিজে আমল করলে ফায়দা কম। আল্লাহ রাসূলের সাহাবারা যে কম জানতেন এমন না, এরপর নবীজির থেকে আমল নিতেন, নবীজির থেকে এসে আমল নিতেন। আমরাও একজন আল্লাহ ওয়ালার কাছ থেকে আমল নিব, তখন এটার মধ্যে বরকত। আপনি নিজে নিজে আমল করলে যদি 5% বরকত পান, কোন আল্লাহ ওয়ালার কাছ থেকে যদি আমল নেন, এখানে 95% বরকত পাইবেন। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। তো রাস্তা দিয়ে হাঁটার সময় কি দিতে হয়? সালাম দিতে হয়, অথবা সালামের জবাব দিতে হয়। আরেকটা হলো যেটা আমাদের সমাজ থেকে উঠে গেছে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ
ওয়া তানহাউনা আনিল মুনকার। পবিত্র কোরআনে মহান আল্লাহ ইরশাদ করেছেন, তোমরা শ্রেষ্ঠ জাতি। আমাদেরকে বলতেছেন তোমরা কি জাতি? শ্রেষ্ঠ জাতি। মানুষের কল্যাণ করবা, উপকার করবা, খেদমত করবা, সহযোগিতা করবা, এজন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আর তোমাদের কাজ হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এখন রাস্তাঘাটে, বাজারে, মার্কেটে, অফিস আদালতে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ তো আমরা বাদ দিলামই, ঘরের মধ্যে বাদ দিয়ে দিছি। ঘরের মধ্যেও আমরা সৎ কাজের আদেশ দেই না, অসৎ কাজ থেকে বারণ করি না। আমাদের মেয়েরা পর্দা করে না, ছেলেরা সারাদিন মোবাইল টিপে, ফজরের নামাজ পড়ে না, স্ত্রী পর্দা করে না। আপনি ফজর পড়তে ঘরে আসতেছেন, স্ত্রী শুয়ে আছে, তো সৎ কাজের আদেশ কি দিলাম? অসৎ কাজ থেকে বারণ কি করলাম? না। আমরা আমাদের পায়ে কুড়াল মারতেছি, আমরা আমাদের পায়ে কুড়াল মারি, নিজেরা নিজেদের ক্ষতি করি, নিজেরা নিজেদেরকে বিপদে ঠেলে দেই। আল্লাহ ইচ্ছা করে কাউকে বিপদ দেন না, আমরা বিপদের কারণ ঘটাই। আপনার সন্তানটা প্রথম যেদিন কোনো অপরাধ করলো, সে ছোট, 3 বছরের বাচ্চা, 4 বছরের বাচ্চা, 7 বছরের বাবু, প্রথম যেদিন কোনো অপরাধ করলো বা সুন্নতের বিপরীত কোনো কাজ করলো বা আদবের খেলাফ কোনো কাজ করলো, প্রথম দিনই যদি আপনি তার সংশোধন করে দিতেন এবং প্রথম থেকে তাকে সৎ কাজের আদেশ দিয়ে দিয়ে আসেন, অসৎ কাজ থেকে বারণ করে করে আসতেন, তা আপনার সন্তানটা এত খারাপ পথে যাইতো না। আমাদের সন্তানেরা আমাদের কথা শুনে না। এক লোক আমেরিকা থাকে, আমাদের ভৈরব গাছতলা ঘাটে, আমার কাছে ফোন দিছে। তার কোনো অভাব নাই, ডাক্তার, কোটি কোটি টাকার মালিক। শেষ বয়সে এসে কান্নাকাটি করে, হুজুর আমার বড় দুঃখ, আমার ছেলেগুলো মানুষ হইল না, কথা শুনে না, নামাজ পড়ে না, নামাজ পড়তে বললে রাগ করে, নামাজ পড়তে বললে রাগ করে। তো এখন নামাজ পড়তে বললে তো রাগ করবেই। যদি নাবালিক অবস্থায় থেকে 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, যখন বাচ্চার 7 বছর, ওই সময় থেকে যদি বাচ্চাকে নামাজ পড়ার কথা বলতো, বাচ্চাকে নামাজের দিকে ডাকতো, নিজে নামাজ পড়তো, সাথে বাচ্চা রাখতো, তাহলে কি ওরা কষ্ট পাইতো, রাগ দেখাইতো? কারণ ছোট বাচ্চারা কথা শুনে। কাদামাটি, কাদামাটি এটাকে দিয়ে আপনি ইট বানাইতে পারবেন, পুতুল বানাইতে পারবেন, ঘর বানাইতে পারবেন, মিষ্টি বানাইতে পারবেন, প্লেট বানাইতে পারবেন। কাদা মাটি দিয়া যেটা ইচ্ছে সেটা করা যায়। কিন্তু মাটিটা যদি শক্ত হয়ে যায়, তখন আর যেটা ইচ্ছা সেটা করা যায় না। মানুষ যখন ছোট থাকে, শিশু থাকে, তখন সে কাদা মাটির মতো থাকে। কাদামাটি, আপনি যেমনে তাকে গড়ে তুলবেন, সে ওই রকমই গড়ে উঠবে। যেমনে গড়ে তুলবেন, সে ওরকমই গড়ে উঠবে। বড় হয়ে যাওয়ার পরে সে আর কাদামাটি থাকে না, সে আর কথা শুনে না, আর কথা শুনে না। এই জন্য ভুল যতটুকু হয়েছে তো হয়ে গেছে, সামনের জীবনে যেন ভুল না হয়। এক একটা ভুলের খেসারত অনেক বেশি, অনেক বেশি। আল্লাহ সহি বুঝ দান করেন, সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করেন, দিন মোতাবেক চলার তৌফিক দান করেন। দেখবেন মা যদি নামাজি হয়, মা যখন নামাজ পড়তে দাঁড়ায়, 3-4 বছরের বাচ্চাটা কি করে? নামাজে দাঁড়ায় না? দাঁড়ায় যায়। অথচ হয়তো সে ল্যাংটা, বাচ্চাটা কি ল্যাংটা। মা সেজদা দিল, বাচ্চাটাও সেজদা দেয়। মা মুনাজাত ধরে, বাচ্চাটাও মুনাজাত ধরে। আহা, আল্লাহর কত দয়া, কত দয়া। আপনি যা করেন আপনার বাচ্চাটা তাই করে। এখন আপনি যদি সিগারেট খান,
ধূমপানের আপনার অভ্যাস, তো সে ধূমপান পাক না পাক, পাক বা না পাক, পাইলো বা না পাইলো, সে তো দেখতেছে যে আমার আব্বা ধূমপান করে, তার ভিতরে আগ্রহ সৃষ্টি হয় কি না হয়? আমরা ছোটকালে দেখছি এই ছোট ছোট বাচ্চা যেগুলা, এগুলা মানুষ সিগারেট খেয়ে ফেলে দিলে, ছোট ছোট পোলাপান এগুলা খুঁজে নেয়, খুঁজে পরে এগুলা টানে। আমরাও দেখছি ছোটকালে, ওই যে বাপে খায়, ভাইয়ে খায়, দাদা খায়, তো এরা তো আর সিগারেট কিনতে পারে না, দোকানে কেউ বিক্রি করবে না, পরে মানুষ ফেলে দিলে এটা লইয়া টান মারে, কারণ দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। যদি মুরব্বীরা, পিতারা, বড় ভাইয়েরা, চাচা জ্যাঠা, দাদা দাদি কেউ ধূমপান না করতো, আমাদের বাচ্চারা কি ধূমপান শিখতো না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, সহিহ বুঝ দান করেন। তা আমাদের দায়িত্বগুলোর মধ্যে একটা হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেছেন তোমরা সৎ কাজের আদেশ করবা এবং অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবা। এখন এটা যদি বাহিরে কঠিন হয়, ফিতনার সম্ভাবনা থাকে, এটা তো ঘরে সম্ভব। আস্তে আস্তে শুরু করি। আপনার জীবনের এক সফলতার নাম হচ্ছে আপনার স্ত্রী পর্দা করে। একজন স্বামীর সফলতার বিষয়, খুশির বিষয়, আনন্দের বিষয়, কামিয়াবির বিষয়, তার স্ত্রী কি করে? পর্দা করে। একজন স্বামীর ব্যর্থতা, একজন স্বামীর লজ্জা, একজন স্বামীর ব্যর্থতা, একজন স্বামীর লজ্জা, একজন স্বামীর না কামিয়াবি, তার স্ত্রী পর্দা করে না, স্ত্রী পর্দা করে না। একজন পিতার সফলতা, সন্তানেরা নামাজ পড়ে, হালাল খায়, সত্য কথা বলে, মানুষের সাথে ভালো আচরণ করে, এটা কার সফলতা? পিতার সফলতা। সন্তান বখাটে নষ্ট, সারাদিন মোবাইল টিপে, মেয়েদের পিছে ঘুরে, অশ্লীলতা দেখা নিয়ে ব্যস্ত, মিথ্যা কথা বলে, উল্টাপাল্টা চলে, এই ব্যর্থতা কার? প্রথমত পিতার। এই ব্যর্থতা প্রথমত পিতার। পিতা কেন সেরকম করে গড়ে তুলল না? পিতা কেন সেরকম করে গড়ে তুলল না? আল্লাহ সহিহ বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে দিন মোতাবেক চলার তৌফিক দান করেন। আল্লাহ পাক সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করেন। যাই হোক ভাইরা, ইসলাহি বয়ান আর ওয়াজ মাহফিল সমান না। ইসলাহি বয়ান ভিন্ন। এখানে সংশোধনীয় কথা হবে, সংশোধনীয় কথা হবে। তো আদব নিয়ে একটি হাদিস আমি আপনাদের খেদমতে পড়েছিলাম। নবীজি বলেন, আমার প্রতিপালক আমাকে এলেমও শিক্ষা দিচ্ছেন, আদবও শিক্ষা দিচ্ছেন। এলেমও শিক্ষা দিচ্ছেন, আদবও শিক্ষা দিচ্ছেন। আদব নাই আমাদের মধ্যে, আদবের অনেক কমতি। কথার আদব কমতি, চলাফেরার আদব কমতি, আল্লাহর সাথে আদব কম, রাসূলের সাথে আদব কম, মায়ের সাথে আদব, বাবার সাথে আদব, বড় ভাইয়ের সাথে আদব, চাচা জ্যাঠার সাথে আদব অনেক কম। আদব শিখতে হবে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির চাচা, কিন্তু সমবয়সী। নবীজির চাচা, চাচা হিসেবে নবীজিকে সম্মান করতেন, কিন্তু হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাতিজাকেও সম্মান করতেন, কারণ ভাতিজা তো নবী, ভাতিজা তো নবী, নবী হইল, ভাতিজা হইল তো তিনি নবী। ভিডিও করতেছেন, ভিডিও হারাম, ছবি তোলা, ভিডিও করা হারাম, গুনাহে কবিরা, লানতের কাজ, এগুলো করা যাবে না। তো একদিন নবীজি চাচাকে বললেন, চাচা আপনি বড় না আমি বড়? দেখেন কি কঠিন প্রশ্ন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির কি হন? আপন চাচা, বয়স সমান। এখন উনি চাচা, উনি ভাতিজা, কিন্তু ভাতিজা হইলেও তো ভাতিজা কি? নবী। নবীকে তো সম্মান করতে হবে, মানতে হবে।
তো নবীজি কি প্রশ্ন করলেন, চাচা আপনি বড় না আমি বড়? আপনি বড় না আমি বড়? দেখেন কি কঠিন প্রশ্ন। মূলত বড় হইল হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়সটা একটু বড়, মূলত বড় তিনি বয়সের দিক দিয়া। আবার নবী তো বয়সের দিক দিয়ে ছোট, কিন্তু মর্যাদার দিক দিয়ে তো নবী বড়। এখন কি উত্তর দিবেন? উত্তর দেওয়ার আগে চিন্তা ভাবনা করতে হয়। তো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আনতা আকবারু মিন্নি ওয়া আনা আসান্নু মিনকা, আনতা আকবারু মিন্নি ওয়া আনা আসান্নু মিনকা। হে আল্লাহ রাসূল, আপনি তো আমার থেকে সর্বদিক দিয়ে বড়, আপনি তো আমার থেকে সর্বদিক দিয়ে বড়, কিন্তু আমার বয়সটা বেশি, আমার বয়সটা বেশি। এই যে এত সুন্দর উত্তর দিলেন, এটার মধ্যে আদব আছে কিনা? আছে, এটার মধ্যে আদব আছে। সাহাবায়ে কেরাম থেকে আদব শিখতে হয়, উলামায়ে কেরামের কাছ থেকে আদব শিখতে হয়, আকাবের দ্বীনের কাছ থেকে আদব শিখতে হয়, যে যার হাতে বায়াত নিজের শায়েখের কাছ থেকে আদব শিখতে হয়। আদব গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ সহি বুঝ দান করেন। অনেক সময় মানুষ কথা বলে, কিন্তু কথা এত আস্তে বলে এবং অস্পষ্ট বলে, বোঝা যায় না। কথা এত আস্তে বলে এবং অস্পষ্ট বলে, কথা শোনাও যায় না, ভালো করে বোঝাও যায় না। এটা কি আদব হইল? এটা তো আদব হইল না, এটা তো নিয়ম না। আপনি কথা বলবেন, যাকে শোনানো ইচ্ছা এই পরিমাণ আওয়াজ দিবেন যেন তিনি কথাটা শুনে, এবং আপনি যার সাথে কথা বলতেছেন সে যেন আপনার কথাটা বুঝে, এভাবে কথাটা বলতে হবে। এটা আদব, এটা আদব। আবার বহু মানুষ আছে যে কথার মধ্যে ধমকা ধমকি, পাওয়ার, টাকা বা ক্ষমতা বা বংশীয় বাপসব ফুটিয়ে তোলে। অহংকারী মনোভাব, অহংকারী মনোভাব। অহংকারী ব্যক্তি কখনো সফল হতে পারে না। আল্লাহ পাক বলেছেন হাদিসে কুদসি, আর রিদাউ আল কিবরিয়াউ মিন রিদাই, অহংকার এটা আমার বিশেষ মর্যাদা, অহংকার আমার বিশেষ মর্যাদা। যে আমার এই পদ নিয়ে টানাটানি করবে তাকে একদম শেষ করে ফেলবো। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, যারা অহংকার করে, গর্ব গরিমা করে, পাওয়ার দেখায়, আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন না। বহু রাজা বাদশাহ এই পৃথিবীতে অহংকার দেখাইছে। নমরুদ, ফেরাউন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, বহু রাজা বাদশাহ অহংকার দেখাইছে, টিকতে পারে নাই, অহংকার দেখাইতে নাই। তো কথার মধ্যে অহংকারী ভাব সৃষ্টি না করা, নম্রতা, নম্রতা, বিনয়ী হওয়া। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। মান তাওয়াজা আলিল্লাহ রাফাহুল্লাহ। নবীজি বলেছেন যে আল্লাহর জন্য নিজেকে মিটায়, বিনয়ী হয়, নিজেকে ছোট মনে করে, অহংকার দেখায় না, মানুষকে ছোট মনে করে না, মানুষকে সম্মান করে, ইজ্জত করে, বিনয়ীর সাথে যে চলে, আল্লাহ তার ইজ্জত বাড়াইয়া দেন, আল্লাহ তার ইজ্জত বাড়াইয়া দেন। আর যার মধ্যে অহংকার মনোভাব, নিজেকে বড় মনে করে, ভাবসাব দেখায়, হেরম দেখায়, পাওয়ার দেখায়, একদিন না একদিন সে কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়, বরবাদ হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। তা আমরা অহংকার ছাড়বো তো ইনশাআল্লাহ। নিজেকে বড় মনে করব না ছোট, নিজেকে নেককার মনে করব না পাপী। পাপী আমরা গুনাহগার, আমরা গুনাহগার। নিজেকে পাপী মনে করব, নিজেকে সম্মান পাওয়ার পাত্র মনে করব, নাকি সম্মান না পাওয়ার পাত্র মনে করব? আমরা সম্মান পাওয়ার পাত্র নই। যদি আল্লাহ সম্মান দেন আলহামদুলিল্লাহ,
যদি আল্লাহ সম্মান দেন আলহামদুলিল্লাহ। নিজেকে কখনো বড় মনে করতে নাই, আমি নামাজি, আমি হাজি সাহেব, আমি 3 চিল্লা দিয়েছি, আমি হাফেজ সাহেব, আমি এলাকার মোড়ল, আমি এলাকার নবাব, আমি বিল্ডিং এর মালিক, আমার ছেলেরা আমেরিকা থাকে, আমি এই আমি সেই। এটা কি বিনয়ী না অহংকার? অহংকার। আল্লাহর সামনে নিজেকে কি করতে হবে? মিটিয়ে দিতে হবে। শয়তান এই অহংকারের কারণে শেষ হয়েছে। শয়তান যে জাহান্নামী, মরদুদ, বিতাড়িত, লাঞ্ছিত, ঘৃণিত প্রমাণিত হলো কেন? এই অহংকার। আল্লাহ পাক বলছেন যে আদমকে সেজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত সকল ফেরেশতা সেজদায় পড়ে গেছে, সে সেজদা দেয় নাই। আল্লাহ পাক তাকে বললেন কেন সেজদা দিলা না? তোমাকে সেজদা দিতে বললাম। সে অহংকার দেখাইলো আল্লাহর সামনে। সে বলল খলাকতানি মিন নার, আমাকে আগুন দিয়ে সৃষ্টি করছেন, আগুন সম্মানিত, আগুন উপরের দিকে উঠে। অখলাকতাহু মিন তিন, আর আদমকে বানাইছেন মাটি দিয়া, মাটির কোনো দাম নাই, মাটি নিচে পড়ে থাকে, আমি কেন তাকে সেজদা দিব? বাস আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলেন, তাকে তাড়িয়ে দিলেন, সে চিরজাহান্নামী। আল্লাহ তো যারা শয়তান অহংকার করবে, এটা কার কাজ? শয়তানের কাজ। আর যারা বিনয়ী হবে, এটা কার কাজ? ফেরেশতাদের কাজ। ফেরেশতারা বিনয়ী হয়েছেন, ফেরেশতারা আল্লাহ হুকুম মানছেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। তো আমার ভাইরা, এই আদব, কাজে কর্মে কি আদব? দাড়িগুলো আমাদের মুখে দাঁড়িয়ে আসে, দাড়ি তো বড় হইলে 1 মুঠের উপরে গেলে এটা কেটে ফেলা ভালো। এভাবে ধরবেন 1 মুঠ, এরপরে কেটে ফেলবেন। এবং দাড়ির মধ্যে তেল দিতে হয়, দাড়ি আশ্রয়ে রাখতে হয়, মাথায় তেল দিতে হয়, গোসল করতে হয়, খুশবু লাগাইতে হয়, পরিপাটি থাকতে হয়। দেশ গ্রামের মানুষ, গরিব মানুষ বেশি, নতুন জামা তো শর্ত না, জামাটা পরিষ্কার রাখা। জামাটা কি রাখা? পরিষ্কার রাখা। নবীজির জামায় তালি ছিল, তালি লাগাইছেন নবীজি, কিন্তু জামা পরিষ্কার থাকতো, চুল পরিপাটি থাকতো, দাড়ি পরিপাটি থাকতো, শরীরের থেকে দুর্গন্ধ, শরীরের থেকে সুগন্ধ আসতো। নবীজি কোনো রাস্তা দিয়ে হেঁটে গেলে আশপাশ সুঘ্রাণে ভরে যেত। তো আমরা পরিপাটি থাকবো, অপরিষ্কার থাকবো না, অপরিচ্ছন্ন থাকবো না। নিজের ব্যবহৃত জিনিসপত্র পরিষ্কার রাখবো, গায়ে দেওয়ার গেঞ্জি পরিষ্কার রাখবো, লুঙ্গি জামা পরিষ্কার রাখবো, বালিশ বিছানা চাদর পরিষ্কার রাখবো, ব্যবহৃত জুতা পরিষ্কার রাখবো, পাগড়ি টুপি পরিষ্কার রাখবো। হ্যাঁ, পরিষ্কার থাকা, চেহারা পরিষ্কার রাখা। কালা সুন্দর কোনো কথা না, কালা সুন্দর এটা আল্লাহ যাকে যেমনি বানাইছেন। পরিষ্কার থাকা আমাদের দায়িত্ব, পরিষ্কার থাকা আমাদের দায়িত্ব। আর তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। পবিত্র, সবকিছু পবিত্র রাখা, চোখ পবিত্র রাখা, অন্তর পবিত্র রাখা, দেহ পবিত্র রাখা, জামা কাপড় পবিত্র রাখা, এটা ঈমানের অর্ধেক। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। যাই হোক ভাইরা, আমি বয়ান শেষ করে দিব, লম্বা সময় কথা শুনতেছেন আপনারা। সর্বশেষ কথা হলো, আমাদেরকে আল্লাহকে পেতে হবে। কাকে পেতে হবে? আল্লাহকে পেতে হবে। আল্লাহকে পাওয়া ছাড়া দুনিয়াতেও বিপদ, আখিরাতেও বিপদ। আল্লাহকে পাইতে হবে, আল্লাহর জন্য পাগল হইতে হবে, আল্লাহর জন্য পাগল হইতে হবে। অবতাগু ইলাইহিল বুসিলা, আল্লাহ পাক বলেছেন আমাকে খোঁজো, আমাকে খুঁজে বের করো। বাবা, আল্লাহকে খোঁজা মানে সুন্নত মোতাবেক চলা, গুনাহ থেকে বেঁচে থাকা, আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়া, তো গুনাহ থেকে বেঁচে থাকা। আমাদের সমাজের মধ্যে বেশিরভাগ গুনাহ হয় চোখের দ্বারা। গুনাহ হয় কিসের দ্বারা? চোখের দ্বারা। নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, চিল্লা ঠিক আছে, হজ ঠিক আছে, ওমরা ঠিক আছে, দাড়ি টুপি পাগড়ি মেসওয়াক ঠিক আছে, কিন্তু চোখ ঠিক নাই। চোখ ঠিক নাই, চোখ আসল। অবৈধ দিকে, অবৈধ জায়গায় চোখ রাখা যাবে না। বাবির দিকে তাকানো যাবে না, চাচির দিকে তাকানো যাবে না, মামির দিকে তাকানো যাবে না, হাসিনার দিকে তাকানো যাবে না, খালেদার দিকে তাকানো যাবে না, শাস্তো বোন, খালতো বোন, জ্যাঠতো বোন, মামতো বোন, ফুফাতো বোন, বাবি, বিন্নারি, নায়িকা, গায়িকা, নর্তকী,
না মাহারাম গায়রে মাহারাম কোন নারীর দিকে তাকানো যাবে না। নজর হেফাজত করতে হবে, নজর হেফাজত করতে হবে। নজর হেফাজত করা ফরজে আইন। কুদৃষ্টির দ্বারা আল্লাহ পাক বেশি অসন্তুষ্ট হয়ে যান, কুদৃষ্টির দ্বারা আল্লাহ বেশি অসন্তুষ্ট হয়ে যান। টেলিভিশনে বলে, এই মুরব্বী মানুষ টেলিভিশন দেখেন, সংবাদ দেখি, সংবাদ দেখি। তো যারা সংবাদ পড়তে আসে তারা কি কালা সালা বুড়ি ময়লা জয়লা হইয়া আসে না সাইজা গুজা আসে? এগুলো বুড়ি সব নাকি নৌজোয়ান? নৌজোয়ান। তো এদের থেকে নজর হেফাজত জরুরি কিনা? ফরজে আইন। নজরকে হেফাজত করা, ঘরের মধ্যে পর্দা কায়েম করা, দিন কায়েম করা। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। বাবা, গীবত যেন না হয়, গীবত যেন না হয়, পরনিন্দা, মানুষের বদনামি না করা, মানুষের বদনামি না করা, গালিগালাজ না করা। আজকে আমরা যখন আসি, এই আশপাশে এক লোক ওই গরুর যে বাছুর গরুর বাছুর, গরু রাস্তা থেকে সরে গেছে, বাছুর সরে না, গানে আসবে, বাছুর সরে না। পরে সে বাছুরকে এদিক সেদিক ঠেলা দিতেছে, তাও সরে না। এই বাবুরা কথা কয় না। পরে এই লোক বাছুরটাকে বলতেছে, এই হালার ঘরের হালা। বাছুরকে কি বলতেছে? হালার ঘরের হালা। একটা বাছুর নিষ্পাপ, সে হালার ঘরের হালা কেমনে হইল? বাছুরকে এরকম গালি দেওয়া কি ঠিক হইছে? হ্যাঁ, হালার ঘরে হালা, তার মানে আপনি বাছুরের বোনেরই বিয়ে করছেন, নালে সে হালা হইল কেমনে? তো গরুরে বিয়ে করা যায়? কথাবার্তা বলতে কি থাকতে হয়? সাবধান থাকতে হয়। স্ত্রীকে গালি দেয়, ছেলেকে গালি দেয়, এরপরে মেয়েকে গালি দেয়। অনেক জায়গায় শোনা যাচ্ছে সন্তান মা বাবাকে গালি দেয়, শিক্ষক ছাত্রকে গালি দেয়, শ্রমিকদেরকে মালিক গালি দেয়। এগুলো ঠিক না, এগুলো ঠিক না। গালি দেওয়া এটা কবিরা গুনাহ। আল্লাহ পাক আমাদেরকে ভালো ব্যবহার করার তৌফিক দান করেন। মানুষকে মাফ করতে থাকবো, মানুষকে মাফ করতে থাকবো, এই হোক আমাদের জিন্দেগি। আমরা মানুষকে ক্ষমা করব, উপেক্ষা করব, ক্ষমা করব, উপেক্ষা করব, ভালো ব্যবহার করব। সিররি সাক্তি এক বড় বুজুর্গ ছিলেন, সিররি সাক্তি, অনেক বড় বুজুর্গ, হযরত সিররি সাক্তি। সফরে যাচ্ছেন, তো হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলেন, একটা গাছের ছায়ায় বসলেন বা আরাম করতেছেন। তো গাছ তাকে বলতেছে, গাছে তাকে বলতেছে, সিররি তুমি আমার মতো হয়ে যাও। কারামাতুল আউলিয়াই হাক্কুন, বুজুর্গদের কেরামতি এটা সত্য, আল্লাহ চাইলে অনেক কিছু হয়। গাছ ওনার সাথে কথা বলতেছে যে সিররি তুমি আমার মতো হয়ে যাও। হযরত সিররি সাক্তি বললেন, ভাই তুমি হলা গাছ, আমি হইলাম মানুষ। তুমি হইলা গাছ, আমি হইলাম মানুষ, আমি তোমার মতো কেমনে হব? তো গাছ বলতেছে যে দেখো, মানুষ আমার দিকে ঢিল মারে, মানুষ আমার দিকে ঢিল মারে, ইটের কণা মারে, মাটি মারে, পাথর মারে, আমি রাগ করি না, আমি মানুষকে গালি দেই না, আমি ঢিলের পরিবর্তে ঢিল মারি না, আমি ফল ছড়ে দেই। আমি কি দিই? ফল দেই। এখন আম গাছে আম না, বাচ্চারা যখন পাকা আম দেখে ঢিল মারে, তো গাছ উল্টা ঢিল মারে না, ফলটা দিয়ে দেয়, ফলটা দিয়ে দেয়। যে আমারে ঢিল মারে আর আমি দেই ফল, আমার মতো হয়ে যাও। মানুষ তোমার সাথে খারাপ ব্যবহার করবে আর তুমি ভালো ব্যবহার করবা, মানুষ খারাপ ব্যবহার করবে আর তুমি ভালো ব্যবহার করবা। আল্লাহ পাক আমাদেরকে নেক জিন্দেগি দান করেন। আল্লাহ পাক আমাদেরকে মানুষের সাথে ভালো আচরণের তৌফিক দান করেন। স্বামী স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবে, ধমকাধমকি করবে না। স্ত্রী স্বামীর সাথে ভালো ব্যবহার করবে, ধমকাধমকি করবে না। বাচ্চাদেরকে আদর করবেন, ভুল করলে শাসন করবেন, ভুল করলে শাসন করবেন, এমনি আদর করবেন, মহব্বত করবেন। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। খেদমত করলে খেদমত পাওয়া যায়, দান সৎকার করলে, সহযোগিতা করলে সহযোগিতা পাওয়া যায়। কৃপণতা করলে সহযোগিতা পাওয়া যায় না। ইজ্জত দিলে ইজ্জত পাওয়া যায়, সম্মান দিলে সম্মান পাওয়া যায়, ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়। গীবত করলে আপনারও গীবত করবে,
আপনি গীবত করা ছেড়ে দিবেন, আপনারও মানুষ সমালোচনা ছেড়ে দিবে। আল্লাহ পাক জাল্লা জালালু যা কিছু আলোচনা হলো, আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে নেক জিন্দেগি দান করেন। এই মাদ্রাসাকে কবুল করেন। প্রতি মাসে আমি আসি দ্বিতীয় বুধবার, প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় বুধবার আপনাদের আত্মীয় স্বজন ভাই বেড়াদারকে নিয়ে আসবেন, দাওয়াত পৌঁছাবেন, এসে দিনই কিছু কথা শুনবেন, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবেন। এত সুন্দর মাদ্রাসা, এত সুন্দর মসজিদ, এত বড় জায়গা, আমাদের এখানে যাতায়াত করা চাই, মহব্বত রাখা চাই, এতে আমাদেরই ফায়দা হবে। আল্লাহ পাক জাল্লা জালালু যা কিছু আলোচনা হলো, আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। দোয়া করি সবাই।